প্রাচীন ইতিহাসে রাজাদের একটা রেওয়াজ ছিল, তারা নিজেদের স্ত্রীর পাশাপাশি 3 থেকে 4 জন দাসী মহিলা রাখত, যারা তার স্ত্রীর চাহিদা পূরণ করত। তেমনি এই রাজা নিজের বিবাহিত বউকে ছেড়ে এক দাসীর প্রেমে পড়ে যায়। সেই দাসীকে সে সব সময় ব্যবহার করত, কিন্তু সেই দাসীর প্রেমে সে এতটাই পাগল হয়ে যায় যে শেষ পর্যন্ত তাকে তার রাজ্যই ত্যাগ করে দিতে হয়। আসলে কামনা বাসনা যে কতটা ভয়ঙ্কর তার অল্প একটু বাস্তব চিত্র হতে চলেছে এই মুভিটি। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতে আমরা দুইটি মেয়েকে দেখতে পাই। একজনের নাম হলো তারা আর একজনের নাম হলো মায়া। মায়া একজন দাসীর মেয়ে আর তারা হলো রাজকুমারী। আসলে গল্পটা প্রাচীন আমলের কাহিনীকে ভিত্তি করে বানানো হয়েছে, যেখানে মানুষদেরকে দাসদাসী হিসেবে বিক্রি করা হতো। একদিন ওই রাজ্যে রাজকুমারীদেরকে পড়াশোনা শেখাবার জন্য রাসা দেবী আসে। সে কামাসূত্র নিয়ে এতটাই জানে যে সব রাজারা তার প্রেমে পাগল ছিল, আর এই মেয়ে দুটো রাসা দেবীর মতো হতে চায়। এরপরে আমরা দেখতে পাই মায়া নিজের রুমে খেলছিল, আর এখানে বিক্রম এসে তার পেছনে লেগে যায় এবং সে তাদেরকে বিরক্ত করে সেখান থেকে চলে যায়। বিক্রম মায়াকে খুবই ভালোবাসে। বিক্রম মায়াকে বলে, আমরা বিয়ে করে নেব, এরপর আমি এই রাজ্যের রাজা হব আর তুমি হবে আমার দাসী। কিন্তু মায়ার দাসী হতে একদমই পছন্দ না, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মায়া এবং তারা দুজনে মিলে ডান্স প্র্যাকটিস করছিল। মায়া খুব মনোযোগ সহকারে ডান্স করছিল, কিন্তু তারার কোনো আগ্রহই ছিল না। মায়া খুব তাড়াতাড়ি ভালো ডান্স শিখে ফেলে। আসলে মায়া সব সময় চাইতো সবার মন জয় করে চলতে, তাই সে ডান্সটা দ্রুত প্র্যাকটিস করে ফেলে, যা দেখে রাজকুমারী তারার খুবই হিংসে হয়। একদিন এই রাজ্যের রাজা এবং রানী তাদের ডান্স দেখতে আসে। তখন মায়ার ডান্স দেখে রাজা খুবই খুশি হয়ে যায় আর বকশিশ হিসেবে মায়াকে নতুন জামা কাপড় উপহার দেয়। মায়া ওই জামা কাপড় পরে খুবই খুশি হয়েছিল, যেটা দেখে তারার খুবই হিংসে হয়। এরপর সে মায়াকে বলে, তুমি আমার বিয়েতে এই ড্রেসটাই পরে আসবে, কারণ এই ড্রেসটা আমার ব্যবহার করা। মায়াকে সব সময় তার ব্যবহার করা ড্রেস পরতে হতো, কিন্তু এই ড্রেসগুলো মায়াকে খুবই মানাতো, তাই তারা তাকে দেখে খুবই জেলাস ফিল করতে থাকে। এরপর আমরা দেখতে পাই রাজকুমার রাজ সিং এর সঙ্গে রাজকুমারী তারার বিয়ের কাজ শুরু হয়। যখন রাজকুমার রাজ সিং তারাকে দেখতে আসে, তখনই তার মায়ের দিকে চোখ চলে যায়। তারাকে দেখার বদলে রাজকুমার রাজ সিং মায়ের দিকে তাকিয়ে থাকে, ফলে তারা খুব রেগে যায় আর সবার সামনে মায়ার মুখের উপর থুতু দিয়ে দেয়, আর এখান থেকে মায়াকে তাড়িয়ে দেয়। সবার সামনে সে তাকে অপমান করে বসে। এরপর মায়া সিদ্ধান্ত নেয় তার সাথে হয়ে যাওয়া অপমানের বদলা সে নিবেই। সন্ধ্যাবেলা মায়া সেজেগুজে কাজ করছিল, আর তখনই রাজকুমার রাজ সিং মায়াকে দেখে নেয় আর ভেবে নেয় এটা তার বউ মায়া। এরপর আমরা দেখতে পাই মায়া মিষ্টি নিয়ে রাজ সিং এর কাছে আসে, আর রাজ সিং মায়ার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা দুজনে হয়, কারণ মায়া তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বদলা নিতে চেয়েছিল। এরপর মায়া ভাবতে থাকে আজ পর্যন্ত তারার ইউজ করা ড্রেস তাকে পরতে হতো, এবার থেকে তারা মায়ার ইউজ করা হাজবেন্ডকে ইউজ করবে। যখন মায়া আর রাজকুমার হচ্ছিল, তখন বিক্রম তাদেরকে দেখে ফেলে আর সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন তারার বিয়ের পর বিক্রম তার মাকে বলে সে মায়াকে খুবই ভালোবাসে আর সে মায়াকে বিয়ে করতে চায়। মায়া রাজকুমারের সঙ্গে হওয়ার পরেও বিক্রম মায়াকে বিয়ে করতে চায়। এরপর মায়া তারাকে বলে, আজ পর্যন্ত আমি তোমার ইউজ করা সব ড্রেস পরেছি, এবার তুমি আমার ব্যবহার করা বাসি জিনিসটাকে ব্যবহার করবে। এই কথা শোনার পর তারার মায়ার উপর সন্দেহ হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। তারপর তারা রাজ সিং এর সাথে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মায়ার মাসি মায়াকে বোঝাচ্ছে বিক্রমের সাথে তাকে বিয়ে করে নিতে, কিন্তু মায়া বলে বিক্রম একজন পঙ্গু মানুষ, সে তাকে বিয়ে করতে চায় না। মায়া নিজের একটা নাম বানাতে চায়, যাতে সে সমাজে অনেক সম্মান এবং ভালোবাসা পায়। মূলত সে একটা নিজের পরিচয় তৈরি করতে চায় সমাজে। এটা শুনতে পেয়ে বিক্রম খুব রেগে যায়। এজন্য মায়া আর রাজ সিং এর ইন্টিমেটের কথা সে তার মাকে বলে দেয়। এটা শুনতে পেয়ে তার মা খুব রেগে যায়। তারপর মায়াকে ওই রাজ্য থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়। বিক্রম তাকে একটি ঘুমর দিয়ে বলে, তুই আমাদের আগে দাসী ছিলি, এখনো দাসী থাকবি। এই দুঃখ সহ্য করতে না পেরে মায়া ওই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায়। এরপরে দেখা যায় রাজকুমার রাজ সিং আর তারার বাসর রাত হয়। রাজ সিং তারার সঙ্গে ইন্টিমেট হওয়ার সময় ভুলে মায়ার নাম নিয়ে ফেলে, যার ফলে তারা রেগে গিয়ে রাজ সিংকে সরিয়ে দেয়। তাই রাজ সিং রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মায়া একটি ঘাটে স্নান করছিল। ঠিক তখনই জয়কুমার নামের এক মূর্তিকারক মায়াকে দেখে নেয়
আর মায়ার সঙ্গে কথা বলে মায়াকে তার সঙ্গে কাজে নিয়ে যায়। তারপর জয়কুমার মায়াকে বলে সে তার মূর্তি বানাতে চায়। তাই সে মায়ার সমস্ত শরীর ছুঁয়ে দেখতে থাকে, যেটা মায়ার একদমই ভালো লাগে না। তাই সে সেখান থেকে চলে যায়। জয়কুমার তার পেছনে পেছনে চলে যায়। সে তাকে বলে আমাকে খারাপ ভেবো না, আমি মূলত এভাবেই মূর্তি বানাই। এরপর জয়কুমার মায়াকে বুঝিয়ে রাশা দেবীর কাছে নিয়ে আসে, আর রাশা দেবীকে বলে এটা আমার বন্ধু, আজ থেকে তোমার কাছে সে ডান্স শিখবে। পরের দিন জয়কুমার আবারও মায়ার শরীরে স্পর্শ করার চেষ্টা করে, কারণ সে যে কোনো মূল্যে মায়ার মূর্তি বানাতে চায়। তখনই মায়া উঠে পড়ে আর বলে তোমরা সব ছেলেরাই একরকম, তোমরা সবাই খুবই নিষ্ঠুর। জয়কুমার বলে আমি ওরকম ছেলে না। তার পরের দিন জয়কুমার মায়াকে ছেলেদের জামা পরিয়ে একটি পতিতালয় নিয়ে আসে। সে তাকে দেখাতে চায় বড় লোকেরা এসে এখানে নতুন নতুন মেয়েদেরকে নিলামে কিনে নেয়। সে তাকে বলে রাজা থেকে শুরু করে ডাক্তার সহ সব লোকেরা নিজেদের কামনা মেটানোর জন্য এখানে আসে। বন্ধুরা, ভিডিওর এই অংশটুকু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে শুধু এক্সপ্লেইন ভিডিও দেখে কখনোই একটা পুরো মুভির ফিল পাওয়া যায় না। একটা মুভি দেখতে হয়তো আপনাকে সিনেমা হলে যেতে হবে, নয়তো চরকি, হইচই, নেটফ্লিক্সের মতো একাধিক প্ল্যাটফর্মে টাকা খরচ করে পছন্দের মুভি বা সিরিজটা দেখতে হবে। আর এটা করা অনেকেরই সামর্থ্যের বাহিরে হওয়ায় তারা মন চাইলেও পছন্দের মুভিটা দেখতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিডিয়া বাজার সাইট। এখানে আপনারা একদম ফ্রিতে সরাসরি মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। আমার এক্সপ্লেইন করা সকল মুভি আমি আপনাদের জন্য এখানে আপলোড করে রাখবো। অন্য ভাষার মুভি হলেও আপনাদের জন্য দেখতে অসুবিধা হবে না, কারণ ভাষা ভিন্ন হলেও প্রত্যেকটা মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করা থাকবে। আপনার কাজ হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া মুভি লিংকে ক্লিক করে ব্রাউজারে ওপেন করা। আপনি সাইটে সার্চ অপশন থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করলেই সেই মুভিটি আপনার সামনে চলে আসবে। তবে মনে রাখবেন, সার্চ করার সময় মুভির নাম অবশ্যই ইংলিশে সঠিকভাবে লিখতে হবে। বানান ভুল হলে কিন্তু সঠিক মুভিটি আসবে না। এবার আপনার কাঙ্ক্ষিত মুভিটির উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সবার উপরে ওয়াচ অনলাইন অপশন পাবেন। এখান থেকে আপনি একদম ইউটিউবের মতো সরাসরি অনলাইনে মুভি ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান, সেই ব্যবস্থাও এখানে আছে। একটু নিচে স্ক্রল করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে সহজে আপনি যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার বিস্তারিত টিউটোরিয়াল আপনারা হাউ টু ওয়াচ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আর দেরি কিসের? এখনই মিডিয়া বাজার সাইটে যান আর পছন্দের মুভি একদম ফ্রিতে উপভোগ করুন। ধন্যবাদ। তখনই মায়া রাজ সিংকে এখানে দেখে ফেলে। রাজ সিং তার বউ তারার সঙ্গে খুশি নেই, কারণ তারা বাসর রাতে রাজ সিংকে তাড়িয়ে দিয়েছে। এই কারণে রাজ সিং এখানে চলে আসে। এরপরে মায়া রাশা দেবীর কাছে চলে আসে। সে মায়াকে বলে জয়কুমার অন্য ছেলেদের মতো নয়, জয়কুমার খুব ভালো একটা মানুষ। এরপরে মায়া জয়কুমারের কাছে চলে আসে। জয়কুমার মায়াকে নিয়ে একটি ঘরে প্রবেশ করে। তারপরে তারা দুজনে ইন্টিমেট হয়। এর পরের দিন জয়কুমার একটা মূর্তি বানাচ্ছিল, কিন্তু সে কিছুতেই মূর্তিটা বানাতে পারছিল না। কারণ যখনই সে মূর্তিটা বানাতে যায়, তখনই সে মায়ার কথা চিন্তা করে এবং সে মূর্তি বানানোর সময় মায়াকে গভীরভাবে ভাবতে থাকে, যার ফলে সে ভালোভাবে মূর্তিটা বানাতে পারে না। এরপরে দুপুরে মায়া জয়কুমারের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু জয়কুমার মায়াকে ইগনোর করে আর বলে আমি আমার কাজে মন বসাতে পারছি না, সব সময় তোমার চিন্তা আমার মাথায় আসতে থাকে। মূর্তির মধ্যে তোমার চেহারা আমি দেখতে পাই, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। এই বলে মায়াকে ওখানে রেখে সে চলে যায়। এরপরে মায়া সোজা রাশা দেবীর কাছে চলে আসে আর রাশা দেবীকে বলে সে জয়কুমারকে খুবই ভালোবাসে আর সারা জীবন সে তার সঙ্গেই কাটাতে চায়। কিন্তু রাশা দেবী বলে তুমি জয়কুমারকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো। তখন মায়া বলে আমি ছোটবেলা থেকে তোমার মতো হতে চেয়েছি, আমি তোমার মতো কামাসূত্রের সবকিছু শিখতে চাই। এরপরে রাশা দেবী মায়াকে কামাসূত্রের সব পাঠ করায়, যার ফলে মায়া খুবই এক্সপার্ট হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই রাজকুমার সিং মূর্তি দেখতে জয়কুমারের কাছে আসে আর এখানকার একটা মূর্তি দেখে সে মূর্তির প্রেমে পড়ে যায় আর জয়কুমারকে বলে আমি এই মেয়েটার সঙ্গে দেখা করতে চাই। তখন জয়কুমার বলে আমি জানি না মেয়েটা কোথায় গিয়েছে, কিন্তু জয়কুমার জানতো রাজকুমার সিং ঠিকই তাকে খুঁজে বের করবে। রাজকুমার সিং ওই মেয়েটাকে খোঁজার জন্য সারা শহরে খবর ছড়িয়ে দেয়। এদিকে রাশা দেবী মায়াকে পুরোপুরি রেডি করে। এরপর সে তাকে রাজ সিং এর কাছে পাঠিয়ে দেয়। তারপরে তারা জানতে পারে নতুন যে দাসী তাদের মহলে এসেছে সে হলো তার ছোটবেলার বন্ধু মায়া। তখন সে মায়ার উপর খুবই রেগে যায় আর তখনই রাজ সিং এর মা তার কাছে চলে আসে আর তারাকে বোঝায় যে একটা দাসী কখনো মহারানী হতে পারে না। তখন সে আরো বলে অনেক আগে থেকে এই রীতি চলে এসেছে, রাজারা নিজেদের কাম বাসনা মেটানোর জন্য দাসী রাখতো। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাজকুমারকে অন্যরা বলছে
রাজকুমার, আপনাকে এই রাজসিংহাসন নিয়েও ভাবতে হবে, কারণ অন্যরা আমাদের রাজ্যকে আক্রমণ করতে চলেছে। কিন্তু রাজকুমার এতটাই ডুবেছিল যে সে ওই মন্ত্রীকে বলে, তোমার কাজ হলো প্রশাসন সামলানো। এরপরে সন্ধ্যাবেলা মায়া রেডি হয়ে রাজ সিং এর কাছে চলে যায়, আর রাশা দেবী শিখিয়ে দেওয়া সমস্ত কৌশল সে ব্যবহার করতে শুরু করে। এরপরে তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। পরের দিন রাজকুমার রাজ সিং জয়কুমারকে কুস্তি খেলার জন্য ডাকে। কুস্তি খেলে জয়কুমার রাজ সিংকে হারিয়ে দেয়। এখানে রাজ সিং জয়কুমারের খুবই তারিফ করতে থাকে আর বলে, পরবর্তী দিনে তুমি যদি আমাকে হারিয়ে দাও তাহলে তোমার আমি হাত কেটে নেব। সন্ধ্যাবেলা রাজ সিং জয়কুমারকে ডেকে বলে, তোমাকে মায়ার একটা মূর্তি বানাতে হবে। এদিকে মায়া তারাকে বলে, আমি তোমার বরকে চুরি করতে চাইনি। মায়া জয়কুমারকে খুবই ভালোবাসে। ছোটবেলা থেকেই আমি তোমার ব্যবহৃত জিনিস পড়েছি, আর বিয়ের দিন তুমি আমাকে যে অপমান করেছিলে তার বদলা নেওয়ার জন্য আমি মূলত তার সাথে ইন্টিমেট হয়েছিলাম। পরের দিন জয়কুমারকে মায়ার কাছে নিয়ে আসা হয় তাকে দেখাতে, আর রাজ সিং মায়াকে এমন ভাবে স্পর্শ করে যা দেখে জয়কুমারের খুবই হিংসা হয়, যাতে করে জয়কুমার এই কষ্টে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তখন রাজা সিং জয়কুমারকে বলে, ঠিক এমনই একটা স্টাইলে মায়ার মূর্তি তোমাকে বানাতে হবে। তখন জয়কুমার বলে, এভাবে কাজ করতে হলে মায়ার সঙ্গে আমাকে একা থাকতে দিতে হবে, আর মায়া আর আমি ব্যতীত অন্য কেউ এখানে থাকতে পারবে না। তখন রাজ সিংও রাজি হয়ে যায় এবং সে তাদের দুজনকে একসাথে রেখে সেখান থেকে চলে যায়। জয়কুমার মায়াকে বলে, আমি তোমাকে ছেড়ে অনেক ভুল করেছি, আমাকে দয়া করে একটাবার সুযোগ দাও। এরপর সন্ধ্যাবেলা মায়া জয়কুমারকে বলে, আমিও তোমাকে খুবই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। জয়কুমার বলে, আমি তোমাকে ছেড়ে অনেক ভুল করেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই মায়া। এরপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। এরপর দেখা যায় তারা দুজনে এখানে ইন্টিমেট হয়। পরের দিন দেখা যায় রাজকুমারী তারা এতটাই উত্তেজিত হয়ে যায় যে তাকে একটা চাদর দিয়ে ঢেকে রাখতে হয়। তারপর ডাক্তার এসে তাকে চেক আপ করে। তখন দেখা যায় তার সমস্ত শরীরে ডাক্তার হাত বুলিয়ে দিচ্ছে। তখন ডাক্তার সবকিছুই বুঝতে পারে আর মহারানীকে সব কথা বলে দেয়। তখন মহারানী খুবই রেগে যায় আর রাজকুমার সিংকে বলে, এবার নিজের বউয়ের দিকে নজর দাও, আর সেই সাথে সাথে রাজসিংহাসনের দিকেও নজর দাও। অন্য রাজ্য আমাদের রাজ্যকে আক্রমণ করতে চলেছে, তুমি দয়া করে এবার এদিকেও নজর দাও। তখন রাজ সিং নিজের উপর কনফিডেন্স দেখিয়ে বলে, এরা আমাদের কিছুই করতে পারবে না। এরপর রাজ সিং বিক্রমকে ডাক দেয় আর তাকে পঙ্গু বলে অনেক খেপাতে থাকে। আসলে বিক্রম অন্য রাজ্যের সঙ্গে চুক্তি করে এই রাজ্যকে দখল করতে চায়। এই ধরনের কথাবার্তা শুনে বিক্রম অনেক রেগে যায় আর অন্য রাজ্যের পেদাদের সঙ্গে চুক্তি করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে। এরপরে আমরা দেখতে পাই রাজ সিং আবারও মায়ার সঙ্গে হওয়ার জন্য তার কাছে আসে, কিন্তু তখন মায়া তাকে সরিয়ে দেয় আর বলে, রাজকুমার আজকে আমার মুড নেই। তখন রাজ সিং এখান থেকে চলে যায় আর লুকিয়ে থেকে সে জানতে পারে জয়কুমার এবং মায়া একসঙ্গে মিলে আছে, মানে তাদের ভালোবাসার কথা সে জেনে যায়। তখন রাজ সিং খুবই রেগে যায়। পরের দিন সে আবারও জয়কুমারকে কুস্তি খেলার জন্য ইনভাইট করে, আর রাজ সিং নেশায় এতটাই মগ্ন হয়ে যায় যে তার কোনো হুঁশই থাকে না। রাজ সিং জয়কুমারকে রেগে গিয়ে মারতে শুরু করে। জয়কুমারও তখন বুঝতে পারে যে রাজ সিং তাকে মারতে চায়। তখন জয়কুমার নিজেও রাজ সিংকে মারতে শুরু করে। রাজ সিংকে মারতে মারতে সে তাকে আধমরা করে ফেলে, আর তখনই রাজ সিং এর সেনারা জয়কুমারকে ধরে নেয়। এরপর জয়কুমার তার ক্ষত অবস্থা নিয়ে মায়ার কাছে চলে যায়। রাজ সিং এসব দেখতে পেয়ে জয়কুমারকে বন্দি করার নির্দেশ দেয় আর এমন একটি এলাকায় পাঠিয়ে দেয় যেখানে পাথর ভাঙা ছিল। তখন মায়া জয়কুমারকে বাঁচানোর জন্য তারার কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তারা কষ্টে নিজের প্রাণ নিজেই নিয়ে নিতে চায়। তখন মায়া তার কাছে ক্ষমা চায় আর তারার সঙ্গে অনেক কান্না করতে থাকে। সে তারাকে বলে কামাসূত্রের সকল সূত্র সে তাকে শিখিয়ে দিবে, তার বদলে জয়কুমারকে ছেড়ে দিতে হবে। কিন্তু তারা তখন তাকে বলে, রাজ সিং আমার কোনো কথাই শুনবে না, বরঞ্চ আমি তোমার সঙ্গে জয়কুমারের সঙ্গে দেখা করিয়ে দিতে পারি। এরপরে ডাক্তার দেখানোর নাম করে মায়া আর তারা জয়কুমারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই তারা রাজ সিং এর কাছে চলে আসে এবং তাকে পটানোর চেষ্টা করে। ধীরে ধীরে রাজ সিং তারার প্রতি আকৃষ্ট হয়ে যায়, কিন্তু হঠাৎ করে তারা রাজ সিংকে ইগনোর করতে শুরু করে আর বলে, বাসর রাতে তুমি আমার সাথে যেমনটা করেছিলে আজকে তার প্রতিশোধ নিয়ে নিলাম। এরপরে মায়া জয়কুমারের কাছে চলে আসে আর তাকে বলে, আমি নিজেকে এতটাই খারাপ করে দেব যে রাজ সিং আমাকে ভোগ করার জন্য আর পছন্দ করবে না। তারপরে মায়া তার নিজের সমস্ত চুল কেটে ফেলে। এরপর সে রাজার কাছে গিয়ে বলে, তুমি আমাকে যা বলবে আমি তাই করব, বিনিময়ে তুমি শুধু জয়কুমারকে ছেড়ে দাও।
রাজ সিংহ তখন বুঝতে পারে তারা একে অপরকে খুবই ভালোবাসে। এরকমের ভালোবাসা সে কখনোই পাবে না। তাই রাজ সিংহ অনেক রেগে যায় আর পরিকল্পনা করে পরের দিন সে জয়কুমারকে মেরে ফেলার আদেশ দিবে। এরপরে আমরা দেখতে পাই একজন সিপাহী রাজার কাছে একটা বক্স নিয়ে আসে আর বলে এটা পাশের রাজ্যের রাজা তোমাকে দিতে বলেছে। এরপর সেই বক্সটা খুলে সে দেখতে পায় তার ভিতরে একটি মানুষের মাথা রয়েছে। এরপরে দেখা যায় জয়কুমারকে হাতির পায়ে পিষে মেরে ফেলা হয়, যেটা মায়া দূর থেকে দেখে নেয়। তখন মায়া ভেবে নেয় সারা জীবন জয়কুমারের বিধবা স্ত্রী হিসেবে সে কাটিয়ে দেবে। পরের দৃশ্যে দেখা যায় বিক্রম পাশের রাজ্যের রাজার সঙ্গে হাত মিলিয়ে কেল্লাতে আক্রমণ করে আর এই কেল্লা নিজের দখলে করে নেয়। এরপরে দেখা যায় মায়া ওই রাজ্য ছেড়ে চলে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, আপনারা অনেকেই প্রাচীন ইতিহাসের গল্পগুলো পছন্দ করেন, তাই এই গল্পটি নিয়ে হাজির হয়েছি। কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।